আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি গত 3 দিনের 13, 12, 11 ফেব্রুয়ারির সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরের OHCHR এর বর্তমান প্রধানকে ভলকার টুর্ক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের OHCHR এর বর্তমান প্রধান হলেন ভলকার টুর্ক। এশিয়া মহাদেশের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? সিঙ্গাপুর। এশিয়া মহাদেশের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হল সিঙ্গাপুরের। G7 জোটের পরবর্তী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? কানাডা। G7 জোটের পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে কানাডায়। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা কোনটি? ICC। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ICC। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত চলচ্চিত্র বলি কে নির্মাণ করেছেন? ইকবাল হোসেন চৌধুরী। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত চলচ্চিত্র বলি নির্মাণ করেছেন ইকবাল হোসেন চৌধুরী। রিগা কোন দেশের রাজধানী? লাটভিয়া। রিগা লাটভিয়ার রাজধানী। বিশ্ব বেতার দিবস ওয়ার্ল্ড রেডিও ডে কত তারিখে পালিত হয়? 13 ফেব্রুয়ারি। বিশ্ব বেতার দিবস ওয়ার্ল্ড রেডিও ডে পালিত হয় 13 ফেব্রুয়ারি। বেতার তরঙ্গে ব্যবহৃত FM এর পূর্ণরূপ? ফ্রিকোয়েন্সি মডুলেশন। বেতার তরঙ্গে ব্যবহৃত FM এর পূর্ণরূপ হল ফ্রিকোয়েন্সি মডুলেশন। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বর্তমানে কত 23-24 অর্থবছর অনুযায়ী? 2738 মার্কিন ডলার। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বর্তমানে 2738 মার্কিন ডলার 2023-24 অর্থবছর অনুযায়ী। দেশের সর্ববৃহৎ রেল সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে? যমুনা নদী। দেশের সর্ববৃহৎ রেল সেতু যমুনা নদীর উপর নির্মিত হয়েছে। জোট সংস্থা বিমস্টেকের পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ফিনল্যান্ড। জোট সংস্থা বিমস্টেকের পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ফিনল্যান্ডে। বিশ্বব্যাংক কখন প্রতিষ্ঠা করা হয়? 1944 সালে। বিশ্বব্যাংক কখন প্রতিষ্ঠা করা হয়? 1944 সালে। ফুল ফুটুক আর না ফুটুক, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। জনপ্রিয় এই পংক্তিটির রচয়িতাকে? সুভাষ মুখোপাধ্যায়। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। জনপ্রিয় এই পংক্তিটির রচয়িতা সুভাষ মুখোপাধ্যায়। সব্যসাচী শব্দের অর্থ কী? দুই হাতে সমান পারদর্শী। সব্যসাচী শব্দের অর্থ কী? দুই হাতে সমান পারদর্শী। কৃত্রিম বুদ্ধিমত্তা OpenAI এর বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তাকে? স্যাম অল্টম্যান। কৃত্রিম বুদ্ধিমত্তা OpenAI এর বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন স্যাম অল্টম্যান। বিখ্যাত নবান্ন চিত্রকর্মটি কার আঁকা? জয়নুল আবেদিন। বিখ্যাত নবান্ন চিত্রকর্মটি কার আঁকা? জয়নুল আবেদিন। দক্ষিণ আমেরিকার দেশ চিলি এর রাজধানী শহর কোনটি? সান্তিয়াগো। দক্ষিণ আমেরিকার দেশ চিলি এর রাজধানী শহর হল সান্তিয়াগো। 10 ক্রিটিক অফ পিওর রিজন কার রচিত গ্রন্থ? ইমানুয়েল কান্ট। ক্রিটিক অফ পিওর রিজন ইমানুয়েল কান্ট রচিত গ্রন্থ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? দক্ষিণ সুদান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হল দক্ষিণ সুদান। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? 14তম।
বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম। পেনি কোন দেশের ধাতব মুদ্রা? ঘ যুক্তরাষ্ট্র। পেনি কোন দেশের ধাতব মুদ্রা? যুক্তরাষ্ট্র। লৌহ মানবী কাকে বলা হয়? ক মার্গারেট থেচার। লৌহ মানবী কাকে বলা হয়? মার্গারেট থেচার। সত্যপীর কোন সাহিত্যিকের ছদ্মনাম? খ সৈয়দ মুজতবা আলী। সত্যপীর কোন সাহিত্যিকের ছদ্মনাম? সৈয়দ মুজতবা আলী। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত কোনো এক মাকে কবিতাটি কে লিখেছেন? গ আবু জাফর ওবায়দুল্লাহ। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত কোনো এক মাকে কবিতাটি লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। নেলসন ম্যান্ডেলা তার কারা জীবনে কত বছর রোবেন দ্বীপে বন্দী ছিলেন? ঘ 18 বছর। নেলসন ম্যান্ডেলা তার কারা জীবনে 18 বছর রোবেন দ্বীপে বন্দী ছিলেন। কোন শহরটি নিষিদ্ধ শহর হিসেবে পরিচিত? ঘ লাসা। কোন শহরটি নিষিদ্ধ শহর হিসেবে পরিচিত? লাসা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত? খ বার্লিন, জার্মানি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর অবস্থিত বার্লিন, জার্মানি। মুসোলিনি কোন দেশের স্বৈরশাসক ছিলেন? গ ইতালি। মুসোলিনি ইতালির স্বৈরশাসক ছিলেন। দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে? 12 ফেব্রুয়ারি 2025। দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় 12 ফেব্রুয়ারি 2025। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা পরিবারের নতুন সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশন। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা পরিবারের নতুন সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে? ভলকার টুর্ক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হলেন ভলকার টুর্ক। জুলাই আন্দোলনে নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে? 41টি। জুলাই আন্দোলনে নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ 41টি সুপারিশ করেছে। BIDS এর পুনরূপ বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। BIDS এর পুনরূপ হলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। সম্প্রতি দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট অনুষ্ঠিত হয় 11 থেকে 13 ফেব্রুয়ারি। সম্প্রতি দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট অনুষ্ঠিত হয় 11 থেকে 13 ফেব্রুয়ারি। তাইওয়ান প্রণালী কোন সাগরকে যুক্ত করেছে? দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরকে। তাইওয়ান প্রণালী দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগরকে যুক্ত করেছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার কোনটি? এল কাপিতান। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার হলো এল কাপিতান। হুতি সংগঠনটির বর্তমান প্রধান হলেন আবদেল মালিক আল হুতি। হুতি সংগঠনটির বর্তমান প্রধান আবদেল মালিক আল হুতি। চীনা সংবাদ সংস্থা কোনটি? সিনহুয়া। চীনা সংবাদ সংস্থা সিনহুয়া। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্যানুযায়ী দুর্নীতিতে বাংলাদেশ শীর্ষ কততম? 14তম। লাম্পি স্কিন ডিজিজ কোন প্রাণীর মধ্যে দেখা যায়? গরু ও মহিষ। লাম্পি স্কিন ডিজিজ গরু এবং মহিষের মধ্যে দেখা যায়। কোন সংস্থার অর্থায়নে ঢাকায় 500 বিদ্যুৎ চালিত বাস নামবে? বিশ্ব ব্যাংক। কোন সংস্থার অর্থায়নে ঢাকায় 500 বিদ্যুৎ চালিত বাস নামবে? বিশ্ব ব্যাংক। 2023 সালে নারী টি-20 বিশ্বকাপে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ায় 5 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সোহেলি আক্তার। 2023 সালে নারী টি-20 বিশ্বকাপে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ায় 5 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সোহেলি আক্তার। বুড়িমারি স্থলবন্দর কোথায়? লালমনিরহাট। বুড়িমারি স্থলবন্দর লালমনিরহাট। BFIU এর পুনরূপ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। BFIU এর পুনরূপ হলো বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।
বিমস্টেক এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? থাইল্যান্ড। বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। 2025 সালে এয়ারলাইন্স অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে কোরিয়ার এয়ার, দক্ষিণ কোরিয়া। 2025 সালে এয়ারলাইন্স অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে কোরিয়ান এয়ার, দক্ষিণ কোরিয়া। জেনিন অঞ্চলটি কোথায়? ফিলিস্তিন। জেনিন অঞ্চলটি ফিলিস্তিনে অবস্থিত। OHCHR এর সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। OHCHR এর সদর দপ্তর হলো জেনেভা, সুইজারল্যান্ড। BBS এর মতে বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় কত? 2738 মার্কিন ডলার। BBS এর মতে বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় হলো 2738 মার্কিন ডলার। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন BTC এর চেয়ারম্যান ডক্টর মইনুল খান। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন BTC এর চেয়ারম্যান হলেন ডক্টর মইনুল খান। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিভাগ কোনটি? ফাও বা জাতিসংঘের খাদ্য ও কৃষি বিভাগ হলো ফাও, FAO, ফাও। গুগলের মূল কোম্পানির নাম কি? অ্যালফাবেট। গুগলের মূল কোম্পানির নাম হলো অ্যালফাবেট। দেশে বর্তমানে নীতি সুদ হার কত? 10%। দেশে বর্তমানে নীতি সুদ হার 10%। যুক্তরাষ্ট্রের সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে কত শতাংশ শুল্ক ঘোষণা করা হয়েছে? 25%। যুক্তরাষ্ট্রে সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্ক ঘোষণা করা হয়েছে। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? লিও, ফ্রান্স। ইন্টারপোলের সদর দপ্তর হলো ফ্রান্সের লিও শহরে। তিব্বতের আধ্যাত্মিক নেতাকে বলা হয় দালাই লামা। তিব্বতের আধ্যাত্মিক নেতাকে বলা হয় দালাই লামা। কাশেম ব্রিগেডের নাম কোন সংগঠনের সঙ্গে যুক্ত? হামাস। কাশেম ব্রিগেডের নাম হলো হামাস সংগঠনের সাথে যুক্ত। আজাদি স্কোয়ার কোথায় অবস্থিত? তেহরান, ইরান। আজাদি স্কোয়ার অবস্থিত ইরানের তেহরান শহরে। বর্তমানে বাংলাদেশে তৈরি পোশাক ও বস্ত্র খাতে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা কয়টি? 237টি। বর্তমানে বাংলাদেশে তৈরি পোশাক ও বস্ত্র খাতে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা হলো 237টি। BPL এর এবারের আসরের ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ম্যান অব দ্য ফাইনাল তামিম ইকবাল। BPL এর এবারের আসরের ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ম্যান অব দ্য ফাইনাল তামিম ইকবাল। সম্প্রতি বাংলাদেশ সরকার কোথায় নতুন স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা করছে? লাইখাংছড়ি, বান্দরবান। সম্প্রতি বাংলাদেশ সরকার কোথায় নতুন স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা করছে? লাইখাংছড়ি, বান্দরবানে। নিউটন বোমা বোঝো মানুষ বোঝো না কবিতাটির লেখক প্রয়াত কবি হেলাল হাফেজ। নিউটন বোমা বোঝো মানুষ বোঝো না কবিতার লেখক প্রয়াত কবি হেলাল হাফেজ। শহীদ আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ঘটনা অবলম্বনে নির্মিত শর্ট ফিল্ম রুম নাম্বার 2011 মুক্তি পায় কবে? 12 ফেব্রুয়ারি। নির্মাতা শেখ জিশান আহমেদ। শহীদ আবরারের ফাহাদের হত্যাকাণ্ডের ঘটনা অবলম্বনে নির্মিত শর্ট ফিল্ম রুম নম্বর 2011 মুক্তি পায় 12 ফেব্রুয়ারি। নির্মাতা শেখ জিশান আহমেদ। আরব লীগের মহাসচিবের নাম কি? আহমেদ আবুল গিতেম। আরব লীগের মহাসচিবের নাম আহমেদ আবুল গিতেম। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হয় কবে? 11 থেকে 13 ফেব্রুয়ারি। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হয় 11 থেকে 13 ফেব্রুয়ারি। জন এফ কেনেডি যুক্তরাষ্ট্রের 35তম রাষ্ট্রপতি ছিলেন। জন এফ কেনেডি যুক্তরাষ্ট্রের 35তম রাষ্ট্রপতি ছিলেন। খোয়াবনামা উপন্যাসের রচয়িতাকে? কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস। খোয়াবনামা উপন্যাসের রচয়িতা কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস।
তার জন্ম 12 ফেব্রুয়ারি 1943 সালে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় কবে? 12 ফেব্রুয়ারি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় 12 ফেব্রুয়ারি। দুর্নীতি ধারণাসূচক প্রতিবেদন 2024 অনুযায়ী বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? ডেনমার্ক। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হলো দক্ষিণ সুদান। দুর্নীতি ধারণাসূচক প্রতিবেদন 2024 অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হলো ভুটান। 60 ফুট দীর্ঘ নবান্ন চিত্রকর্ম এঁকেছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। প্রদর্শিত হয় 1970 সালে। 60 ফুট দীর্ঘ নবান্ন চিত্রকর্মটি এঁকেছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। প্রদর্শিত হয় 1970 সালে। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন 6517 বর্গ কিলোমিটার। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন 6517 বর্গ কিলোমিটার। সুন্দরবনের মোট কতটি দ্বীপ রয়েছে? 102টি। সুন্দরবনের মোট কতটি দ্বীপ রয়েছে? 102টি। মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথা বিলোপ সাধনকারী রাষ্ট্রপতি ছিলেন আব্রাহাম লিঙ্কন। 16তম। জন্ম 12 ফেব্রুয়ারি 1809 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথা বিলোপ সাধনকারী রাষ্ট্রপতি ছিলেন আব্রাহাম লিঙ্কন। তিনি ছিলেন 16তম প্রেস রাষ্ট্রপতি। তার জন্ম 12 ফেব্রুয়ারি 1809 সাল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের OHCHR সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভায়। বর্তমান প্রধান ভলকার টুর্ক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের OHCHR এর সদর দপ্তর হল সুইজারল্যান্ডের জেনেভায়। বর্তমান প্রধান ভলকার টুর্ক। 2023-24 অর্থ বছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত? 2738 মার্কিন ডলার। সূত্র BBS। 2023-24 অর্থ বছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় 2738 মার্কিন ডলার। সূত্র BBS। সর্বশেষ 2023-24 অর্থ বছরের জিডিপির মোট আকার স্থির মূল্য কত? 33,46,017 কোটি টাকা। সর্বশেষ 2023-24 অর্থ বছরে জিডিপির মোট আকার স্থির মূল্যে কত? 33,46,017 কোটি টাকা। BBS এর তথ্যানুযায়ী 2023-24 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে 4.22%। BBS এর তথ্যানুযায়ী 2023-24 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে 4.22%। দেশে বিদেশে ভ্রমণ কাহিনী রচয়িতাকে? সৈয়দ মুজতবা আলী। তার মৃত্যু 11 ফেব্রুয়ারি 1974 সাল। দেশে বিদেশে ভ্রমণ কাহিনীর রচয়িতা সৈয়দ মুজতবা আলী। তার মৃত্যু 11 ফেব্রুয়ারি 1974। বেনু ও বীণা কাব্যগ্রন্থের রচয়িতাকে? সত্যেন্দ্রনাথ দত্ত। তার জন্ম 11 ফেব্রুয়ারি 1882। বেনু ও বীণা কাব্যগ্রন্থের রচয়িতা সত্যেন্দ্রনাথ দত্ত। তার জন্ম 11 ফেব্রুয়ারি 1882। 2024 সালে বিশ্বের 180টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত? 14তম। 2024 সালে বিশ্বের 180টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম। সূত্র ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TI। কোন মন্ত্রণালয়ের অধীন জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। কোন মন্ত্রণালয়ের অধীন জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করেন 12 ফেব্রুয়ারি। জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন অনুসারে জুলাই আগস্টের হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল শেখ হাসিনার নির্দেশেই। জাতিসংঘের
তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন অনুসারে জুলাই আগস্টের হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল শেখ হাসিনার নির্দেশেই। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভে নিহত হয় 1400 জন। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হবে 11 থেকে 13 ফেব্রুয়ারি দুবাইতে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও অংশগ্রহণ করবেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দুবাইতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ এজাজকে। বাংলাদেশে বাণিজ্যিক ফুল চাষের পথিকৃতে শের আলী সর্দার। টিআইবি এর মতে 2024 সালে দুর্নীতির মাত্রা যেসব দেশে বেশি তার মধ্যে বাংলাদেশের অবস্থান 14তম। বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হলো দক্ষিণ সুদান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতি হয় ভুটানে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সংস্থাটি জার্মানির বার্লিন ভিত্তিক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের সদর দপ্তরের তথ্যানুসন্ধান প্রতিবেদন সুপারিশ করেছে র্যাব ও এনটিএমসিকে বিলুপ্ত করার। যমুনা রেল সেতু আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে 18 মার্চ। যমুনা রেল সেতুতে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয় 12 ফেব্রুয়ারি থেকে। দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 65,000-এর বেশি। দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 65,000-এর বেশি। বর্তমানে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয় 75% প্রশাসন ক্যাডার এবং 25% অন্যান্য ক্যাডার থেকে। 2024-25 অর্থবছরে দ্বিতীয়ার্ধে জানুয়ারি-জুন ঘোষিত মুদ্রানীতিতে মূল্যস্ফীতি কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 7 থেকে 8%। ঘোষিত মুদ্রানীতিতে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার ধরা হয়েছে 17.5%। নতুন মুদ্রানীতিতে সার্বিকভাবে অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 11.5%। নতুন মুদ্রানীতিতে নীতি সুদহার বা রেপো রেট 10%। বায়োটেকনোলজি প্রযুক্তি প্রথম ব্যবহার করেন হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিকিম 1919 সালে। বায়োটেকনোলজি প্রযুক্তি প্রথম ব্যবহার করেন হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিকিম 1919 সালে। কুইজ বলতে হবে পার্পেল লাইন সীমারেখাটি পৃথক করেছে ক ইসরায়েল ও লেবাননকে, খ মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে, গ ফ্রান্স এবং জার্মানিকে, ঘ ইসরায়েল এবং সিরিয়াকে। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।